বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ। আজকে আমরা সূরা আনআমের ১৬ নম্বর রুকু পড়ব। ১৬ নম্বর রুকু ১৩০ নম্বর আয়াত থেকে ১৪০ নম্বর আয়াত পর্যন্ত। এই রুকুর প্রধান আলোচ্য বিষয় হলো কিয়ামতের দিন কাফেররা স্বীকার করবে যে তারা কাফের ছিল। মানে তারা নিজেদের অপরাধের স্বীকারোক্তি দিবে যে দুনিয়াতে তারা অন্যায় করছে। এটা হলো একটা বিষয়। আরেকটা হলো যে মুশরিকরা তাদের যে কিছু প্রথা ছিল, কুপ্রথা, তাদের দেব-দেবীকে আল্লাহর উপর প্রাধান্য দেওয়া এবং তাদের নিজেদের বানানো মন গড়া কিছু কাজকর্মর কাজকর্ম ছিল যেগুলোর ব্যাপারে আল্লাহ এখানে আলোচনা করছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا معشر الجن والإنس ألم يأتكم رسل منكم يقصون عليكم آياتي وينذرونكم لقاء يومكم هذا قالوا شهدنا على أنفسنا وغرتهم الحياة الدنيا وشهدوا على أنفسهم أنهم كانوا كافرين আল্লাহ বলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াকুসুনা আলাইকুম আয়াতি। এই কথাটা, এটা তাফসিরে সফওয়াতুত তাফাসিরে বলা হচ্ছে যে এটা হলো কিয়ামতের দিন বলা হবে এবং এটা মানুষকে ভর্ৎসনা করার জন্য এবং তাকে মানে অভিযুক্ত করার জন্য আল্লাহ এভাবে বলবেন যে তোমরা কেন এই মানে তোমরা সত্য থেকে দূরে ছিলে। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি, মানে হে জিন এবং মানুষ, তোমাদের কাছে কি আসে নাই আমার রাসূলরা? আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, তোমাদের মধ্য থেকে, মানে যারা যে রাসূলরা তোমাদের অন্তর্ভুক্ত মানুষ এবং তোমাদের জাতির লোক, তারা কি আসে নাই ইয়াকুসুনা আলাইকুম আয়াতি, যারা হলো আমার আয়াতগুলো বর্ণনা করছে, যারা তোমাদের কাছে আমার আয়াতগুলো বর্ণনা করতো আরকি। ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, মানে আল্লাহর আয়াত নিয়ে, আল্লাহর বাণী নিয়ে তোমাদের কাছে আমার রাসূলরা আসছিলেন। ওয়ায়ুনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা, এই যে এখান থেকে বোঝা যাচ্ছে যে এটা হলো কিয়ামতের দিন এবং তোমাদেরকে তারা সতর্ক করেছিলেন লিকাআ ইয়াউমিকুম হাযা, এই দিনে তোমরা যে আল্লাহর মুখোমুখি হবে এইটার ব্যাপারেও তারা সতর্ক, মানে তোমাদের কাছে আল্লাহ রাসূলরা গেছেন এবং আল্লাহর আযাবের ভয় দেখাইছেন যে বিচার দিবসে তোমাদেরকে আল্লাহর মুখোমুখি হইতে হবে এবং সেখানে আ আল্লাহর ফয়সালার সম্মুখীন হইতে হবে এবং আযাবের সম্মুখীন হইতে হবে যদি তোমরা হলো সত্য থেকে দূরে থাকো। ক্বালু শাহিদনা আলা আনফুসিনা, তখন তারা বলবে যে আমরা আমাদের উপর সাক্ষ্য দিচ্ছি। মানে হলো তারা স্বীকারোক্তি না করে, মানে তারা স্বীকার না করে, অপরাধ স্বীকার না করে তাদের সামনে কোনো মানে কোনো রাস্তা থাকবে না। সবকিছু পরিষ্কার সামনে থাকবে। তো সুতরাং তারা বলবে যে আনফুসিনা, তারা বলবে যে আমরা আমাদের উপর সাক্ষ্য দিচ্ছি যে আপনার রাসূলরা আমাদের কাছে আসছিলেন, তারা আমাদেরকে সতর্ক করছেন। কিন্তু আমরা সেটা গ্রহণ না করে আমাদের আজকে এই পরিণতি হইছে। মানে এটা তাদের কুফরির ব্যাপারে তারা এটা সাক্ষ্য দিবে। যেমন সূরা মুলকেও আল্লাহ এভাবে বলছেন, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীরুন ফাকাযযাবনা। তারা বলবে যে বালা, হ্যাঁ আমাদের কাছে আপনার রাসূল আসছেন, কিন্তু আমাদের কাছে সতর্ককারী আসছেন, ফাকাযযাবনা, আমরা তাদেরকে মিথ্যাবাদী সাব্যস্ত করছিলাম। তো এইখানেও তারা এইভাবে স্বীকারোক্তি দিবে যে ক্বালু শাহিদনা আলা আনফুসিনা, আমরা আমাদের আ উপরে সাক্ষ্য দিচ্ছি যে আসলে আমরা অপরাধ করছি। ওয়া গাররাতহুমুল হায়াতুদ দুনিয়া, এবং আ তাদেরকে আ মানে তারা বলবে যে আমরা নিজেদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছি। আর দুনিয়ার জীবন তাদেরকে একটা ধোঁকার মধ্যে রাখছিল, প্রতারিত করছিল। দুনিয়ার জীবন, এই জীবনটা তাদেরকে একটা ধোঁকার মধ্যে, একটা ভ্রমের মধ্যে, বিভ্রমের মধ্যে রাখছিল। এটার যে আপনার দুনিয়ার যে ভোগবিলাস এবং নেয়ামত, তারা মনে করছিল যে এই জীবনটাই সব।
ওয়াশাহিদু আলা আনফুসিহিম আন্নাহুম কানু কাফিরিন, এবং তারা নিজেদের উপর তারা সাক্ষ্য দিবে যে তারা কাফের ছিল। তারা দুনিয়ার জীবনে কাফের ছিল। মানে নিজেদের কুফরির সাক্ষ্য তারা দিবে। তো এইটা হলো আপনার আ তাদের যে আ মানে খারাপ একটা পরিণতির দিকে তারা যাবে বা তারা গেছে, এইটার কথাই আল্লাহ এখানে বর্ণনা করলেন যে দুনিয়ার জীবনে তারা হলো ধোঁকার মধ্যে ছিল। তারা এটার যে মানে ক্ষণস্থায়ী যে ভোগবিলাস সেটার মধ্যে তারা মত্ত ছিল, এবং আখিরাত থেকে পুরোপুরি তারা হলো দূরে ছিল। আ একটা পর্যায়ে তাদের পরিণতি এরকম হলো যে তারা নিজেদের আখিরাতে যখন আল্লাহর সামনে গেল তখন নিজেদের তারা কুফরি স্বীকার করতে বাধ্য হইল, এবং আযাবের ব্যাপারে মানে আযাব স্বীকার করে নিতে বাধ্য হইল। আল্লাহর শাস্তিতে মানে পতিত হওয়ার উপযুক্ত হইল আরকি। তো এটাই হলো তাদের একটা আ পরিণতি আরকি যে আ এরকম একটা খারাপ পরিণতি তাদের হলো। তো এটাই এই আয়াতে বলা হচ্ছে যে যখন কিয়ামতের দিন মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে, তখন আল্লাহ তাদেরকে বলবেন যে, "হে জিন এবং মানুষ, তোমাদের কাছে তো আমার রাসূলরা গেছেন।" তখন তারা বলবে যে, "হ্যাঁ, আমাদের কাছে আসছিল কিন্তু আমরা আ দিনে মানে দুনিয়ার ধোঁকার মধ্যে পড়ে তাদের কাছ থেকে দূরে ছিলাম, দিন থেকে দূরে ছিলাম।" এবং তারা নিজেদের অপরাধ স্বীকার করে নিবে। ذلك أن لم يكن ربك مهلك القرى بظلم وأهلها غافلون। এখানে আল্লাহ তার নীতি বর্ণনা করছেন যে এই যে তারা যে স্বীকারোক্তি দিবে এটা কিভাবে, মানে এটা আ এই ব্যাপারে মানে আল্লাহর নীতিটা কি? যে এরকম না যে কোন একটা জাতি তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিছেন বা তাদেরকে আল্লাহ শাস্তি দিবেন। তাদেরকে সতর্ক করা ছাড়া। বরং আল্লাহর নীতি হলো যে তোমার রব জুলুমের কারণে জনপদসমূহকে ধ্বংস করেন না তার অধিবাসীরা গাফেল থাকা অবস্থায়। মানে যখন কোন জাতি পাপাচারে লিপ্ত হয়, তখন প্রথমত আল্লাহ তাদেরকে সতর্ক করার ব্যবস্থা করেন। তো সতর্ক করার পরেও যখন তারা পাপাচার থেকে ফিরে আসে না, তখন তাদের উপরে শাস্তি আসে। যেমন আমরা কোরআনে বিভিন্ন জাতির কথা আমরা পড়ছি। যেমন কওমে লূত, তারা হলো শিশুকাম এবং তারা ধর্ষণ এই সমস্ত অপরাধে তারা লিপ্ত ছিল। তো আল্লাহ তাদেরকে কোনো সতর্ক করা ছাড়া তাদেরকে ধ্বংস করে দেন নাই। বরং ১ম সতর্ক করা হইছে। এরপরে তাদেরকে সাবধান করার পরেও যখন তারা এটা মানে নাই, তখন তাদের উপর আল্লাহর আযাব নেমে আসছে। একইভাবে প্রত্যেকটা জাতি আদ, সামুদ আ এরকম প্রত্যেকটা জাতি যে সমস্ত পাপাচারে লিপ্ত ছিল তাদেরকে ১ম সতর্ক করা হইছে। তো এটাই হলো আল্লাহর নীতি যে আ মানে ১ম রাসূল প্রেরণ করা হয়। তাদেরকে তাদের যে খারাপ পরিণতি হতে পারে সে ব্যাপারে সতর্ক করা হয়। এরপরে যখন আ মানে তারা এটাতে সাড়া দেয় না এবং মানে আযাবের উপযুক্ত হয় তখন তাদের উপর শাস্তি আসে। এখানে তাবারি বলেন যে এটার অর্থ হইলো যে আমি আল্লাহ বলছেন যে আমি রাসূল প্রেরণ করছি হে মুহাম্মদ, যেন তাদের উপর আমার আয়াতসমূহ বর্ণনা করে এবং তাদেরকে সতর্ক করে এই দিনের ব্যাপারে। আ কারণ এটার কারণটা কি? মানে আগের আয়াতের সাথে এই আয়াতের সম্পর্কের উনি বর্ণনা করছেন যে এটার কারণটা হলো যে আমি সতর্ক না করে কাউকে ধ্বংস করে দেই না। এরপরে আয়াতে আল্লাহ বলছেন ওয়ালিকুল্লি দারাজাতুম মিম্মা আমিলু ওয়া মা রাব্বুকা বিগাফিলিন আম্মা ইয়ামালুন। ওয়ালিকুল্লিন দারাজাতুন, প্রত্যেক আ মানে প্রত্যেক আমলকারীর জন্য যারা আল্লাহর আনুগত্য যারা করে, হ্যাঁ? প্রত্যেক আমলকারীর জন্য আ মানে আল্লাহ বিভিন্ন পর্যায় বা মানাজিল এবং মারাতিব আল্লাহ রাখছেন। মানে এটার বিভিন্ন আ স্তর আছে। আল্লাহর নেক বান্দাদেরও বিভিন্ন স্তর আছে। কেউ যদি আ ভালো কাজ করে সে আখিরাতে ভালো ফল পাবে। কেউ খারাপ কাজ করলে আখিরাতে
খারাপ মানে ফল পাবে। তো এখানে দারাজাত মানে হলো যে এটার বিভিন্ন আপনার হলো স্তর আছে। ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু, প্রত্যেকের জন্য একটা স্তর আছে সে যে কাজ করছে সে অনুযায়ী। তো একটা তো আপনার হলো একদল তো জাহান্নামে যাবে, আরেক দল জান্নাতে যাবে। কিন্তু জান্নাতে যারা যাবে তাদের মধ্যেও তাদের কাজ অনুযায়ী বিভিন্ন স্তর বা ভাগ থাকবে। অনেকের মর্যাদা অনেকের চেয়ে অনেক বেশি হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস যে আছে যে জান্নাতে শুধু একটা আফসোসী মানুষের থাকবে, সেটা হলো যে আরো বেশি ভালো কাজ করলে আমি আজকে আরো মর্যাদার অধিকারী হইতে পারতাম। মানে হেলায় ফেলায় মানে সময় নষ্ট করার কারণে এবং বিভিন্ন ইয়াতে লিপ্ত থাকার কারণে আমার মর্যাদা আজকে কম। তো এই আফসোস মানুষের থাকবে। ওয়ামা রাব্বুকা বিগাফিলিন আম্মা ইয়ামালুন, আর তারা যে কাজ করে এই মানে এটা থেকে আল্লাহ গাফেল নন। আল্লাহ সব খবর রাখেন বা সবকিছুই আল্লাহ জানেন এবং সবার কাজের একদম পুঙ্খ হিসাব হচ্ছে। তো সুতরাং কারো কোনো ওই যে ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। প্রত্যেকটা মানুষ তার কি যেন বলে, ভালো একটা অণুবিন্দু পরিমাণ কাজ সে করে থাকলে সেটা সে দেখবে। আবার খারাপ একটা অণুপরিমাণ কাজ যদি সে করে থাকে সেটাও সে দেখবে। কারো কোনো কাজই আপনার বৃথা যাবে না। মানে হলো বৃথা যাবে না বলতে আ খারাপটাও এটার প্রতিফল মানুষকে ভোগ করতে হবে। ভালোটারও প্রতিফল মানুষকে ভোগ করতে হবে। যেমন ভালো কাজের কারণে মানুষের মর্যাদা বাড়বে, খারাপ কাজের কারণে মানুষের মর্যাদা কমবে। তো ধরেন আপনার কেউ জান্নাতে গেল, তার মানে সে এত নিচে নামে নাই যে সে জাহান্নামে যাবে। কিন্তু জান্নাতে দেখা যাবে যে মানে খারাপ কাজগুলোর কারণে তার মর্যাদা কমছে। এই যে দারাজাত বিভিন্ন যে তবকা বিভিন্ন স্তর থাকবে। দেখা যাবে যে কেউ ভালো কাজের কারণে সে স্তর এগিয়ে গেছে, আবার খারাপ কাজের কারণে তার স্তর নিচে নেমে গেছে। এটা হবে। এবং আ মানুষের কোনো কাজই আসলে আ মানে যাবে না আরকি। বৃথা যাবে না। এরকম না যে কেউ ভালো কাজ করলো কিন্তু এটার কোনো দাম নাই বা খারাপ কাজ করলো এটার কোনো প্রতিফল নাই। তো এই আয়াতগুলো থেকে যে শিক্ষা নির্দেশনা আমরা পাই, একটা হলো যে দুনিয়ার ধোঁকা থেকে মানুষকে সতর্ক করা হলো। দুনিয়ার যে ধোঁকা, এটা থেকে মানুষকে সতর্ক করা হলো যে মানুষ দুনিয়ার ধোঁকায় পড়ে আল্লাহর স্মরণ থেকে দূরে থাকে এবং আখেরাত থেকে দূরে থাকে। তো আখেরাতে মানুষ এটা স্বীকারোক্তি দিবে। তখন তারা এটার ভুল বুঝতে পারবে। তার মানে হলো আমরা যদি এখনই এটা উপলব্ধি করতে পারি তাহলে হয়তো তখন আমাদের এই স্বীকারোক্তি না দিয়ে আমরা আরো ভালো অবস্থানে থাকতে পারবো। তো দুনিয়ার ধোঁকা থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। দুনিয়ার জীবন মানুষকে গ্রাস করে নিতে চায়। মানে পুরাটা খেয়ে ফেলতে চায়। মনে করে যে মানে এটাই হলো আমার সব। এবং মানুষ দুনিয়াতে একটু ভালো থাকার জন্য, দুনিয়ার জীবনে একটু বেশি আরাম-আয়েশের জন্য মানুষ অনেক কিছু করে। কিন্তু আখিরাতের জন্য আসলে কিছুই করতে চায় না। তো এইটা হলো একটা বিষয় যে দুনিয়ার ধোঁকা থেকে সতর্ক করা হয়েছে। দুনিয়ার জীবনের ধোঁকা থেকে নাম্বার ১। নাম্বার ২ হলো যে আল্লাহ এখানে রাসূল প্রেরণ করার কারণ বর্ণনা করছেন। রাসূল প্রেরণ করার যে রাসূল আল্লাহ কেন প্রেরণ করেন? এটার কারণ এখানে বর্ণনা করছেন যে সেটা হলো যে মানুষ যেন এটা বলতে না পারে যে আমরা দাওয়াত পাই নাই, আমরা হলো আল্লাহর বাণী আমাদের কাছে আসে নাই। আসলে আমরা মানতাম। এই কথা যেন বলার সুযোগ না পায়। বরং মানুষ যেন দোষী প্রমাণিত হয়ে শাস্তি পায়। দোষী প্রমাণিত না হয়ে যেন শাস্তি না পায়। এইজন্য আল্লাহর রাসূলরা আসছেন এবং আল্লাহ রাসূল প্রেরণের আগে কাউকে মানে কোন জাতিকে আল্লাহ ধ্বংস করে দেন নাই বা তাদেরকে শাস্তি দেন না। এটা হলো আ তার ন্যায় বিচার আরকি। নাম্বার ২। নাম্বার ৩ হলো মানুষের কাজ অনুযায়ী সে প্রতিদান পাবে। মানে জাহান্নামে যারা যাবে তারা তো পাবেই। জান্নাতে যারা যাবে
তাদের মধ্যে বিভিন্ন দারাজাত, বিভিন্ন স্তর থাকবে। নেক কাজের কারণে মানুষ হলো উপরে উঠবে, আর খারাপ কাজের কারণে, অন্যায়ের কারণে তার মানে স্তর নিচে নামতে থাকবে। তো সুতরাং আমাদের যেই কোনো ছোটখাটো অন্যায়, ছোটখাটো আপনার হলো গুনাহ, এগুলো থেকেও আমাদের বেঁচে থাকা উচিত এবং প্রত্যেকটা কাজই ভেবেচিন্তে করা উচিত এবং প্রত্যেকটা কাজ করার সময় এটা মনে থাকা উচিত যে এটার হিসাব হচ্ছে এবং এটা আপনার হলো আমাকে নিচে নামাচ্ছে নাকি উপরে তুলছে। তো এই ব্যাপারে আমাদের সতর্ক থাকা উচিত। এই ৩ টা এখানে আমি উল্লেখ করলাম এইখানে আয়াতগুলোর শিক্ষা এবং নির্দেশনা হিসাবে। وَرَبُّكَ الْغَنِيُّ ذُو الرَّحْمَةِ إِن يَشَأْ يُذْهِبْكُمْ وَيَسْتَخْلِفْ مِن بَعْدِكُم مَّا يَشَاءُ كَمَا أَنشَأَكُم مِّن ذُرِّيَّةِ قَوْمٍ آخَرِينَ وَرَبُّكَ الْغَنِيُّ ذُو الرَّحْمَةِ আপনার রব অমুখাপেক্ষী এবং দয়ালু। গানিয়্যু যুর রাহমা, তিনি রহমতওয়ালা এবং তিনি ধনী, তিনি সম্পদশালী, অমুখাপেক্ষী। ইন ইয়াশা ইউযহিবকুম ওয়া ইস্তাখলিফ মিন বাদিকুম মা ইয়াশাউ কামা আনশাকুম মিন যুররিয়াতি কওমিন আখারিন। যদি তিনি চান তাহলে তোমাদেরকে তিনি সরিয়ে নিবেন এবং তোমাদের পরে যা ইচ্ছা স্থলাভিষিক্ত করবেন। মানে তোমাদেরকে সরিয়ে নিয়ে তোমাদের পরে তিনি যাদেরকে ইচ্ছা তোমাদের স্থলাভিষিক্ত করতে পারেন। মা কামা আনশাআকুম মিন যুররিয়াতি কওমিন আখারিন, যেমন তিনি তোমাদেরকে অন্য কওমের বংশ থেকে সৃষ্টি করছেন। তো অন্য কাউমের স্থলাভিষিক্ত যেমন তোমাদেরকে করছেন, একইভাবে তোমাদের স্থলাভিষিক্ত অন্য কাউকে করতে পারেন। তো সুতরাং তোমাদের প্রতি আল্লাহর কোনো মুখাপেক্ষিতা নাই। ওয়ারাব্বুকাল গানিয়্যু, মানে তোমার রব হলেন ধনী বা হলেন অমুখাপেক্ষী। আ তার কোনো মুখাপেক্ষিতা নাই। কোনো সৃষ্টির প্রতি, কোনো বান্দার প্রতি তার মুখাপেক্ষিতা নাই। কোনো লা তানফাউহু তাআ ওয়া লা তাযুররুহুল মাসিয়া। কোনো মানুষের নেক কাজ তার কোনো উপকারে আসে না এবং মানুষের কোনো গুনাহ তার কোনো ক্ষতিও করে না। এটা আল্লাহর কোনো মুখাপেক্ষিতা বান্দার প্রতি নাই। যুর রাহমা, তিনি হলেন অনুগ্রহশীল এবং দয়ালু। আ মানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে যুর রাহমা বিআউলিয়াইহি ওয়া আহলি তাআতিহি, মানে তিনি তার অনুগতদের প্রতি এবং তার যে সহযোগী, তার যে বন্ধু, তাদের প্রতি তিনি আ মানে রহম দিল, মানে রহমতওয়ালা। তো অন্যরা আবার এখানে ব্যাখ্যা করছেন যে তার রহমত এটা সব সৃষ্টির ব্যাপারেই এবং কাফেরদেরকে যে তিনি এখনো শাস্তি দিচ্ছেন না, তাদেরকে যে সুযোগ দিচ্ছেন, এটাও তাদের প্রতি রহমত। সুতরাং এখানে যুর রাহমা শুধু মুমিনদের প্রতি না, বরং সবার প্রতি, সব সৃষ্টির প্রতি। তো মানে এখানে আবু সাউদ এখানে বলছেন যে এটা বুঝানো হইলো যে এই যে রাসূল প্রেরণ করা হইছে আগে, এটা আল্লাহর উপকারের জন্য না। মানে রাসূল প্রেরণের প্রসঙ্গে তো কথাগুলো বলা হচ্ছে। তো রাসূল প্রেরণ এটা আল্লাহর কোনো উপকারের জন্য না, বরং এটা বান্দার প্রতি আল্লাহর রহমত হিসাবে তিনি রাসূল প্রেরণ করছেন। রাসূল প্রেরণ করাটা আল্লাহর উপকারের জন্য না, বরং বান্দার প্রতি তার রহমত। এটা আল্লাহ এখানে বললেন। ইন ইয়াশা ইউযহিবকুম, আ অর্থাৎ মানে যদি তিনি আ চান তাহলে তোমাদেরকে ধ্বংস করে দিতে পারেন। তোমাদেরকে সমূলে বিনাশ করে দিতে পারেন, নির্মূল করে দিতে পারেন। কারণ তোমাদেরকে দুনিয়াতে রাখার কোনো আ প্রয়োজনীয়তা আল্লাহর নাই। তিনি যদি চান তিনি তোমাদেরকে মানে নির্মূল করে দিতে পারেন। ওয়াস্তাখলিফ মিন বাদিকুম মা ইয়াশাউ, এবং তিনি অন্য কোন সৃষ্টিকে তোমাদের স্থলাভিষিক্ত করতে পারেন। অন্য কোন সৃষ্টি তাদেরকে এনে, যেমন তোমাদের আগে অন্যরা দুনিয়াতে রাজত্ব করত। তো তাদেরকে সরিয়ে যেমন তোমাদেরকে দুনিয়াতে আল্লাহ খলিফা বানাইছেন, এভাবে অন্য কোন সৃষ্টিকে তোমাদের জায়গায় তিনি আ মানে দিতে পারেন। এটা আল্লাহর কাছে কঠিন কিছু না। এটা যেমন আপনার হলো আ মানুষ, মানব জাতির ব্যাপারে বলা হইতে পারে, অথবা আপনার হলো মানুষের বিভিন্ন জনগোষ্ঠীর ব্যাপারেও বলা হইতে পারে। যেমন
আল্লাহ কোনো একটা জাতি তাদের মধ্যে রাসূল প্রেরণ করলেন, তাদেরকে সারা দুনিয়াতে তার দ্বীন পৌঁছে দেওয়ার দায়িত্ব দিলেন। তো এই দায়িত্বটা যদি তারা পালন না করে, তখন অন্য কারো কাছে সেই দায়িত্ব আল্লাহ দেন এবং তাদের মাধ্যমে তিনি দ্বীন প্রচার করেন। তো এটাও একটা বিষয় আছে। কামা আনশাআকুম মিন যুররিয়াতি কওমিন আখারিন। যেমন আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করছেন অন্যদের পরে, মিন যুররিয়াতি কওমিন আখারিন, মানে কামা খালাকাকুম মিন বাদি আখারিন কানু আ ক্বাবলাকুম। মানে তোমাদের আগে যারা ছিল তাদের জায়গায় যেমন আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করছেন, একইভাবে তোমাদের জায়গায় আল্লাহ অন্যদেরও সৃষ্টি করতে পারেন। তো এখানে আ আল্লাহ মানুষকে সতর্ক করলেন যে মানুষের যদি মানুষ অবাধ্য হয় এবং আল্লাহর বিধান যদি তারা পালন না করে, তাহলে তাদের প্রতি মানুষ আল্লাহর কোনো মুখাপেক্ষিতা নাই। বরং এখানে অন্য কাউকে আল্লাহ তার দায়িত্ব দিতে পারেন। ইন্নামা তুআদুনা লাআতিন ওয়া মা আনতুম বিমুজিজিন। ইন্নামা তুআদুনা, নিশ্চয়ই তোমাদেরকে যে ওয়াদা দেওয়া হচ্ছে তা অবশ্যই আসবে। মা তুআদুনা, এই যে কেয়ামতের কথা, হাসরের কথা, এটা যে তোমাদেরকে এই ওয়াদা যে করা হচ্ছে এটা লাআতিন, মানে এটা লাওয়াকিআ, এটা অবশ্যই ঘটবে। লা মাহালা, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই যে এটা ঘটবেই। ওয়ামা ওয়ামা আনতুম বিমুজিজিন, এবং তোমরা এটাকে, মানে এই ব্যাপারে তাকে অক্ষম করার ক্ষমতা কারো নাই। মানে এইখানে এই বিষয়টাকে প্রতিহত করার, মানে কেয়ামত যেন না হয়, এইটা করার ক্ষমতা কারো নাই এবং এখান থেকে পালানোর ক্ষমতাও কারো নাই। এই মানে এটা থেকে আল্লাহকে অক্ষম করে দেওয়ার ক্ষমতা, আল্লাহর বিচার-আচার বন্ধ করে দেওয়ার ক্ষমতা। যেমন ওই যে মানে আমাদের এখানে হয় না যে পরীক্ষা যখন আসে তখন পরীক্ষা বন্ধ করার জন্য আন্দোলন হয়। যে এখন আমরা মানি না। মানে পরীক্ষা যেন এখন না হয়, আরো কিছুদিন পরে হয়। তো এটার জন্য আন্দোলন হয়, পরীক্ষা স্থগিত করা হয়, কিছুদিন পেছানো হয়। তো সেটার এরকম কোনো সুযোগ হাসরের ব্যাপারে নাই। বরং যখন আল্লাহর সিদ্ধান্ত হবে তখন এটা হবেই এবং সবাইকেই তার কাজের প্রতিফল ভোগ করতে হবে। قُلْ يَا قَوْمِ اعْمَلُوا عَلَى مَكَانَتِكُمْ إِنِّي عَامِلٌ فَسَوْفَ تَعْلَمُونَ مَنْ تَكُونُ لَهُ عَاقِبَةُ الدَّارِ إِنَّهُ لَا يُفْلِحُ الظَّالِمُونَ قُلْ يَا قَوْمِ اعْمَلُوا عَلَى مَكَانَتِكُمْ إِنِّي عَامِلٌ। তো এই কথাগুলো বলে শেষে আল্লাহ বলছেন, قُلْ يَا قَوْمِ اعْمَلُوا عَلَى مَكَانَتِكُمْ إِنِّي عَامِلٌ, মানে তোমরা তোমাদের মতো কাজ করতে থাকো। কুল লাহুম ইয়া মুহাম্মাদ, মানে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে তুমি, মানে তোমরা তোমাদের কুফরি, তোমাদের শত্রুতা, তোমাদের বিরোধিতা, এটা নিয়ে তোমরা কাজ করতে থাকো। মানে এটার উপরে থাকো। যেমন আল্লাহ বলছেন, ইয়া মালু মা শি'তুম, তোমরা যা খুশি করতে থাকো। অন্য মানে সূরা ফুসসিলাতের ৪০ নাম্বার আয়াতে। তো এরকম আল্লাহ এখানে বলছেন যে ইয়ামালু আলা মাকানাতিকুম, তোমরা তোমাদের মতো যা করার করতে থাকো। ইন্নী আমিল, আমিও করছি। আমিও আল্লাহর নির্দেশ অনুযায়ী কাজ করছি। আমাদের মানে আমাকে আল্লাহ যা নির্দেশ দিছেন তার দ্বীনের উপর দৃঢ় থেকে আমি সেই কাজ করছি। ফাসাউফা তা'লামুনা মান তাকুনু লাহু আকিবাতুদ দার। তোমরা অচিরেই তোমরা জানতে পারবে, মানে খুব শীঘ্রই তোমরা জানতে পারবে যে আ ভালো পরিণতি কার হইছে। মানে তোমরা এই আল্লাহর সাথে শত্রুতা করে তার দ্বীনের বিরোধিতা করে তোমাদের পরিণতি ভালো হইছে, নাকি আ আমি আমার যে আনীত দ্বীন এটার উপর থেকে আমার পরিণতি ভালো হইছে। তো অচিরেই তোমরা জানতে পারবা যে পরিণতি কারটা ভালো হইছে আ আখিরাতে, তোমাদের নাকি আমাদের। মানে তোমরা যখন আ আর মানে কয়টা দিন, মানে তোমরা যখন এই দুনিয়ার জীবন শেষ হবে, সাথে তোমরা বুঝতে পারবে যে তোমরা ব্যর্থ হইছো নাকি আমরা ব্যর্থ হইছি, কারা সফল হইছে। ইন্নাহু লা ইউফলিহুয যালিমুন, জালেমরা কখনো সফল হয় না। মানে জালেমরা কখনো সফল হয় না। তো এখানে আপনার হলো আল্লাহ এখানে
মানে কাফেরদেরকে যেভাবে কি যেন বলে, আছে না যে এটা একটা রাগের কথা আরকি, যে তোমরা নিজেদের মতো কাজ করতে থাকো, আমিও করতে থাকি। আমি তো তোমাদেরকে দাওয়াত দিছি। তো দাওয়াত দেওয়ার পরে তোমরা যদি আ এটা না মানো, তাইলে তোমরা তোমাদের মতো কাজ করতে থাকো, আমিও করতে থাকি। এরপরে যখন শেষ পরিণতি আসবে, তখন তোমরা দেখবা যে আসলে আ কার অবস্থা কি হয়। তো এইটা হলো এখানে বলা হচ্ছে আরকি। তো এই আয়াতগুলো থেকে যে শিক্ষা নির্দেশনা আমরা পাই, নাম্বার ১ হলো আল্লাহ তিনি সব সৃষ্টির থেকে অমুখাপেক্ষী। কোন সৃষ্টির মুখাপেক্ষিতা নাই। তার কোন সৃষ্টির প্রতি তার মুখাপেক্ষিতা নাই। নাম্বার ১। নাম্বার ২ হলো যে আল্লাহ সর্বশক্তিমান এবং তিনি চাইলে কোন একটা সৃষ্টি জগৎকে পুরা নির্মূল করে দিয়ে তাদের জায়গায় অন্য কোন সৃষ্টি জগৎকে, অন্য কোন সৃষ্টিকে নিয়ে আসতে পারেন। এটা, এই ক্ষমতা আল্লাহর আছে। তো সুতরাং কোন একটা বিশেষ সৃষ্টি জগতের প্রতি, কোন একটা বিশেষ সৃষ্টি জীবের প্রতি, কোন একটা বিশেষ জনগোষ্ঠীর প্রতি আল্লাহর কোন মুখাপেক্ষিতা নাই। নাম্বার ২। নাম্বার ৩ হলো যে আল্লাহর ওয়াদা আ এটা সত্য এবং এইটা কোনভাবেই এটা মানে হবে না। কি যেন বলে? এটাকে কেউ প্রতিহত করতে পারবে না। আবার এটা এই যে ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আল্লাহ কোন ওয়াদা ভঙ্গ মানে করেন না। যদিও ওয়াদা ভঙ্গ করলে তাকে তো প্রশ্ন করার কেউ নাই। কিন্তু তিনি যা বলছেন সেটাকে তিনি মানে সত্যিকার ভাবে সেটা বাস্তবায়িত হবে। এটা আল্লাহ এখানে বললেন যে আল্লাহর যে ওয়াদা ইন্নামা মানে মা তুআদুনা লাআতিন, মানে তোমাদেরকে যে ওয়াদা করেছে সেটা অবশ্যই হবে। এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। নাম্বার ৩, আল্লাহর ওয়াদার সত্যতা এবং এটাকে প্রতিহত করা কোনো সুযোগ নাই এবং এটা মানে না হওয়ার কোনো সুযোগ নাই। এটা এখানে আসলো। এরপরে আ মানে মুশরিকদেরকে তাদেরকে আযাবের ব্যাপারে সতর্ক করে দেওয়া হলো এবং সাবধান করে দেওয়া হলো যে তারা যদি শিরকের উপর থাকে আ এবং কুফরের উপর থাকে, তাহলে তাদের পরিণতি তাদের খারাপ হবে। এই যে আল্লাহ এখানে বললেন যে, "তোমরা তোমাদের কাজ করতে থাকো, এরপরে দেখো যে পরিণতি কি হয়।" মানে পরিণতি খারাপ হবে এবং আ জালেমরা কখনো মানে সফল হয় না। তো সুতরাং সফলতা পাওয়ার জন্য জুলুম থেকে বিরত হইতে হবে। আল্লাহর উপর জুলুম থেকে বিরত হইতে হবে, বান্দার উপর জুলুম থেকেও বিরত হইতে হবে। আল্লাহর উপর জুলুম কি? আল্লাহর উপর জুলুম হলো শিরক এবং আ কুফরি, এগুলো হলো আল্লাহর উপর জুলুম। আর বান্দার উপর জুলুম হলো পাপ, অন্যায় যেগুলো মানুষ করে। এই সবকিছু থেকে বিরত হইতে হবে। এরপরে আল্লাহ এখানে মুশরিকদের কিছু কুপ্রথা, তাদের মধ্যে কিছু প্রচলন, এটার কথা আল্লাহ এই জায়গায় বলছেন। وَجَعَلُوا لِلَّهِ مِمَّا ذَرَأَ مِنَ الْحَرْثِ وَالْأَنْعَامِ نَصِيبًا فَقَالُوا هَذَا لِلَّهِ بِزَعْمِهِمْ وَهَذَا لِشُرَكَائِنَا فَمَا كَانَ لِشُرَكَائِهِمْ فَلَا يَصِلُ إِلَى اللَّهِ وَمَا كَانَ لِلَّهِ فَهُوَ يَصِلُ إِلَى شُرَكَائِهِمْ سَاءَ مَا يَحْكُمُونَ وَجَعَلُوا لِلَّهِ مِمَّا ذَرَأَ مِنَ الْحَرْثِ وَالْأَنْعَامِ نَصِيبًا। তারা হলো মানে তাদের কিছু প্রচলন আল্লাহ বলছেন এবং এগুলোকে মানে অসার এবং তাদের নিজের বানোয়াট যেগুলো তারা বানাইছিল, এই মানে এগুলোর কথা আল্লাহ বলছেন। وَجَعَلُوا لِلَّهِ مِمَّا ذَرَأَ مِنَ الْحَرْثِ وَالْأَنْعَامِ نَصِيبًا। তারা হলো তাদের যে কৃষি পণ্য বা কৃষি উৎপাদন যে আছে, ফসল এবং ওয়াল আনাম এবং তাদের যে চতুষ্পদ জন্তুগুলো আছে, এইখানে তারা আ এটার মধ্যে এবং যেটা আল্লাহ সৃষ্টি করছেন, যেটা আল্লাহ তাদেরকে দিছেন, সেখান থেকে তারা আল্লাহর জন্য একটা অংশ নির্ধারণ করত। মানে কোরাইশের মুশরিকরা, তারা হলো আল্লাহ তাদের জন্য যে মানে কৃষি মানে সৃষ্টি করছেন, যে ফসল সৃষ্টি করছেন এবং যে চতুষ্পদ জন্তু আল্লাহ তাদের জন্য সৃষ্টি করছেন, তারা হলো আ এইটা একটা অংশ নির্ধারণ করত যেটা তারা আ দরিদ্রদের উদ্দেশ্যে খরচ করত। মানে যেটা দরিদ্রদের জন্য তারা খরচ করত সেটা ছিল আল্লাহর ভাগ।
এবং আরেকটা অংশ যেটা তারা হলো বিভিন্ন মন্দিরের সেবাদাস বা সেবায়েতদের জন্য খরচ করত, সেটা ছিল এই মূর্তির ভাগ। মানে সেটা ছিল ওই ইয়ার ভাগ। তো এখানে তাদের এই কাজের নিন্দা করা হচ্ছে বা এই কাজ যে খারাপ ছিল সে ব্যাপারে বলা হচ্ছে। তারা এটা মানে নির্ধারণ করছিল নিজেদের মতো করে। মানে হইলো আ মানে নিজেরাই নিজেদের মতো করে মানে একটা জিনিস উম ইয়া করছে। কোন রকম আল্লাহর পক্ষ থেকে কোন নির্দেশনা ছাড়া, কোন হেদায়েত ছাড়া তারা এই কাজগুলো করছে। ওয়াজআলু লিল্লাহি শুরাকা, আ মানে একটা হলো যে তারা আল্লাহর জন্য একটা নসিব নির্ধারণ করত। ওয়াজআলু লিল্লাহি মিম্মা যারাআ, মানে হলো যে আল্লাহ যেটা সৃষ্টি করছেন, আল্লাহ যেটা তাদেরকে দিছেন, আ এইটার এইটা মানে যেই ফসল যেগুলো আল্লাহ তাদেরকে দিছেন আ সেখানে তারা ভাগ করে তারা হলো একটা ইয়ে করত এবং বলতো ফাকালু হাযা লিল্লাহি বিজামিহিম, তারা বলতো যে এটা আল্লাহর জন্য। তাদের ধারণা অনুযায়ী তারা একটা অংশকে আল্লাহর জন্য নির্ধারণ করত। ওয়া হাযা লিশুরাকাইনা, আরেকটা অংশ হলো এই শয়তান যে তাদের যে মূর্তি এদের জন্য। যে তাদের যে ইলাহ এবং মূর্তিগুলো আছে আ এদের জন্য। তো এখানে ইবনে আব্বাস বলেন যে আল্লাহর শত্রুরা মানে মক্কার মুশরিকরা যখন কোনো ফসল উৎপাদন করত, যখন তাদের কোনো গাছে ফল হইতো, তখন তারা সেখান থেকে মূর্তির জন্য একটা ভাগ রাখতো, আ এবং আল্লাহর জন্য একটা ভাগ রাখতো, মূর্তির জন্য একটা ভাগ রাখতো। মানে সেটাকে ২ ভাগে ৩ ভাগে বিভক্ত করত। এবং আ যখন এখানে আরেকটা বিষয় তাদের ছিল সেটা হলো যখন আল্লাহর ভাগ থেকে কিছু পড়ে যাইত মূর্তির ভাগে, তখন তারা সেটাকে আর তুলতো না। সেটা এখানেই সেভাবেই রাখতো। আর যখন মূর্তির ভাগ থেকে আল্লাহর ভাগে পড়ে যাইত, মানে তখন তারা আবার এটা তুলে রাখতো এবং বলত যে আল্লাহর তো মানে অমুখাপেক্ষী। তো সুতরাং যেহেতু মূর্তির ভাগটা ওই যে ইয়াদের কাছে যাবে, তাদের ওই যে মন্দিরের দেখাশোনা বা পুরোহিত যারা তাদের কাছে যাবে। তো এইজন্য তারা হলো এটা করত যে মূর্তির ভাগ এবং আল্লাহর ভাগ ২ টা করছে না? এখন যদি আল্লাহর ভাগের কোনো ক্ষতি হইতো বা এখান থেকে কিছু ওইখানে চলে যাইত, তখন তারা এটা এভাবেই রাখতো। কিন্তু ওইখান থেকে চলে আসলে সেটা আবার তারা ওইখানে ফিরিয়ে নিত। কারণ এইটা তো গরিব দুঃখীদের ভাগ। এখানে তো মানে যা কিছু করা যায়। তো এইটা আল্লাহ এখানে বলছেন। ওয়ামা কানা লিল্লাহি, এর আগে আল্লাহ বলেন ফামা কানা লিশুরাকাইহিম ফালা ইয়াসিলু ইলাল্লাহ ওয়ামা কানা লিল্লাহি ফাহুয়া ইয়াসিলু ইলা শুরাকাইহিম। মানে আ এটা আল্লাহর জন্য আর এটা শরীকদের জন্য এভাবে নির্ধারণ করত। এরপরে যা তাদের শরীকদের জন্য তা আল্লাহর কাছে পৌঁছত না। আর যা আল্লাহর জন্য তা শরীকদের কাছে পৌঁছত। মানে আল্লাহর জন্য যেটা, সেখান থেকে শরিকদের কাছে অনেক সময় দিয়ে দেওয়া হইতো কোনো কারণে। বা যদি চলে যেত সেটা এভাবেই থাকতো। আ বাতাসে ধরেন ঐদিকে চলে গেছে, ওটা ওইভাবেই থাকতো। কিন্তু ওয়ামা কানা লিল্লাহি ফাহুয়া ইয়াসিলু ইলা শুরাকাইহিম। আর যখন আ মানে মানে আল্লাহর যে ভাগ, সেই ভাগ থেকে যদি আ চলে যাইতো সেটা তাদের কাছে মানে সেটা শরিকদের ভাগে যাইত। কিন্তু শরিকদের ভাগ থেকে আল্লাহর ভাগে আসতো না। যেহেতু আল্লাহর ভাগটা হলো গরিব দুঃখীদেরকে তারা দিবে। মানে দান সদকা। আর শরিকদের যে ভাগ, মূর্তির ভাগ এটা হলো ওই মন্দিরে যাবে তাদের খাদেমরা পাবে। তো এইজন্য এই কাজটা তারা করত। এবং যখন সংকট দেখা দিত, যখন আ দুর্ভিক্ষ বা এরকম কিছু হইতো, তখন তারা আ আল্লাহর ভাগ থেকে কিছু অংশ ইন মানে ইয়া করে নিত আরকি। নিয়ে নিত। নিজেদের জন্য খরচ করত বা নিজেদের জন্য নিজেদের খাবারের জন্য নিত। কিন্তু শরিকদের ভাগটা ঠিকঠাক মতো রাখতো। মানে তার মানে, মানে অবস্থাটা কি দাঁড়াইলো আরকি শেষে যে আল্লাহর জন্য একটা ভাগ করা হইছে, মূর্তির জন্য ভাগ করা হইছে এবং আল্লাহর ভাগের চেয়ে মূর্তির ভাগগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। এইজন্য আল্লাহ বলছেন, সাআ মা ইয়াহকুমুন, মানে তারা
মানে কত মন্দ তাদের এই মানে ফয়সালার মানে ইয়াটা। মানে যেহেতু কথা হলো যে আল্লাহ তো বলেন নাই এভাবে আল্লাহর ভাগ নির্ধারণ করতে বলেন নাই। কারণ আল্লাহর তো এগুলোর কোনো প্রয়োজন নাই। এবং এই যে বিভিন্ন ধর্মে আপনারা দেখবেন যে হিন্দু ধর্মে আ ভোগ দেওয়া হয় না? দেবতাদেরকে ভোগ দেওয়া হয়। অনেক মানে অন্যান্য যে ইয়েগুলো যে মানে যেইগুলো আসমানি ধর্ম না, এই সবগুলোতেই দেখবেন যে এরকম একটা প্রচলন আছে যে দেবতাদেরকে ভোগ দেওয়া হয়, দেবতাদেরকে দেওয়া হয়। আ এবং এটা বিভিন্নভাবে অন্যভাবে ইয়া হয়। কিন্তু আমাদের নিয়মটা কি? এবং হিন্দুদের মধ্যে এরকম আছে যে ওই যে একটা শিবলিঙ্গ আছে ওটার মধ্যে দুধ ঢালা হয়। সে দুধ গিয়ে নর্দমায় পড়ে। তো আমাদের এখানে দেখেন আসমানি অন্য ধর্মগুলোতে এবং ইসলামেও এখানে কিন্তু আল্লাহর নৈকট্য অর্জনের জন্য আমরা মানুষকে দেই। মানুষকে দরিদ্রদেরকে দান করি। এখানে তো আল্লাহরকে দেওয়ার কিছু নাই। সবই তো আল্লাহর সৃষ্টি। তো সেখানে আল্লাহর একটা ভাগ নির্ধারণ করে তারা হলো এটা একটা মানে তারা একটা অন্যায় তারা করত এবং এই তাদের মন গড়া একটা কিছু তারা করত। তো আল্লাহ এখানে সেটা বললেন এবং আল্লাহ শেষে বললেন যে, আমা ইয়াহকুমুন" তাদের এই ফয়সালার যে পদ্ধতি এবং তাদের যে এটা কত মন্দ। যে এইভাবে নির্ধারণ করা, এরপরে মূর্তিদেরকে বেশি গুরুত্ব দেওয়া। তো তার মানে অবস্থাটা তো এরকম দাঁড়াইলো যে আল্লাহর ভাগের কোনো মূল্য নাই। এবং মূর্তিদের ভাগের অনেক গুরুত্ব আছে। কারণ যখন ঝামেলা হইতো, যখন কোন সংকট আসতো তখন দেখা যেত আল্লাহর ভাগ আস্তে, আস্তে কমতে এটা তাদের জন্য খরচ হচ্ছে। কিন্তু মূর্তির ভাগটা ঠিকঠাক মতো রাখা হচ্ছে। তো এরকম তারা করত। এর পরের কয়েকটা আয়াতেও তাদের এই যে আ মুশরিকদের বিভিন্ন এই সমস্ত মন গড়া প্রথা এগুলো বলা হচ্ছে। وكذلك زين لكثير من المشركين قتل أولادهم شركاؤهم وكذلك زين لكثير من المشركين قتل أولادهم شركاؤهم মানে তাদের শরিকরা এই যে তাদের এই যে জিন এবং এই মূর্তিরা তারা হলো তাদের জন্য সুশোভিত করে ফেলছিল সন্তানদেরকে হত্যা করাটা। তাদের তাদের জন্য সুশোভিত করে ফেলছিল সন্তানদেরকে হত্যা করা। মানে এই যেমন হলো তারা ওই যে আল্লাহর ভাগ নির্ধারণ করত, ইলাহদের ভাগ নির্ধারণ করত। একইভাবে শয়তানরা তাদের জন্য আ মানে এই করাটা মানে হলো আ সন্তানদেরকে এই যে জীবন্ত কবর দেওয়ার মাধ্যমে হত্যা করাটা এবং তাদেরকে কোরবানি করাটা, তাদেরকে ইলাহদের জন্য বলি দেওয়া, জবাই করাটাকেও এটা একটা করে ফেলছিল। এটা একটা সুশোভিত ব্যাপার করে ফেলছিল। তো জামাকশরী এখানে বলেন যে জাহেলি যুগে মানুষ এভাবে আ কসম করত যে যদি তাদের জন্য মানে তাদের এতজন সন্তান হয়, তাইলে তাদের আল্লাহ মানে সে তাদের একজনকে সে করবে। মানে তাদের একজনকে আ জবাই করবে আরকি। একজনকে আ মানে বলি দিবে। এই ধরনের আ শপথ তারা করত। যেমন আব্দুল মুত্তালিবের কথা আপনারা জানেন যে আব্দুল মুত্তালিব এরকম শপথ করছিল যে তার যদি এরকম সন্তান হয়, তাকে যদি আল্লাহ জমজমের ঠিকানা জানিয়ে দেন, তাইলে তার একটা ছেলেকে আল্লাহর জন্য সে জবাই করবে বা বলি দিবে। এরকম। তারপরে সে যখন লটারি করলো তখন আব্দুল্লাহর নাম আসতেছিল বারবার। এভাবে এরপরে একজনের কার যেন পড়লাম সেটা বিস্তারিত আপনারা পাবেন। যে ওইখানে উট উটের বিনিময়ে আপনার আ করা হচ্ছিল, লটারি করা হচ্ছিল। মানে সন্তানের মধ্যে আব্দুল্লাহর নামই আসতেছিল বারবার। এরপরে আব্দুল্লাহর মানে বিপরীতে উট রেখে লটারি করা হইছে এবং ১০০ টা উট যখন রাখা হইছে বিপরীতে তখন আপনার হলো আব্দুল্লাহর নাম না এসে উটের নাম উঠছে। তো তখন ১০০ টা উট আ জবাই করা হইছে আব্দুল্লাহর বদলায়। তো এই ধরনের মানে তাদের মধ্যে এই ধরনের কুপ্রথা তাদের মধ্যে ছিল যে তারা সন্তানদেরকে মানে বলি দিত। তো এটা আল্লাহ এখানে বলছেন যে এইটা হলো শয়তানের কাজ। এটা হলো শয়তানরা এই কাজগুলোকে সুশোভিত করে রাখছিল তাদের জন্য বা এগুলোকে একটা মানে সাজসজ্জা দিয়ে
এটা একটা ভালো কাজ হিসেবে তাদের সামনে আনসার মানে করছিল, তাদেরকে ধ্বংস করার জন্য, লিউরদুহুম, তাদেরকে যাতে তাদেরকে ধ্বংস করতে পারে, মানে তাদেরকে ধ্বংস করার জন্য বিভ্রান্ত করার মাধ্যমে, ওয়ালিয়ালবিসু আলাইহিম দীনাহুম, এবং তাদের উপরে এই যে ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীনকে বিকৃত সংশয়পূর্ণ হিসাবে হাজির করার জন্য। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার সন্তানকে কোরবানি করার জন্য নিয়ে গেছিলেন। এটা তো আল্লাহ হইতে দেন নাই। এটা সরাসরি আল্লাহর যে আ কি যেন বলে, তিনি স্বপ্নে দেখছিলেন কি? কোরআনে যেভাবে আসছে। তিনি স্বপ্নে দেখছিলেন যে তিনি তার সন্তানকে জবাই করছেন। এটা স্বপ্নে দেখে তিনি হলো নিয়ে গেছিলেন সন্তানকে জবাই করার জন্য আল্লাহর নির্দেশ মনে করে। কিন্তু আল্লাহ সেটা হইতে দেন নাই। তো এটা হলো একটা পরীক্ষার মতো ছিল তার জন্য। যেটা তিনি মনে করছিলেন যে এটা আল্লাহর পক্ষ থেকে এটা তাকে নির্দেশ দেওয়া হয়েছে, তিনি গেছিলেন। কিন্তু সেটা আল্লাহ হইতে দেন নাই। কিন্তু তারা যেটা করত, তারা তো আল্লাহর কোন নির্দেশ আসে নাই। এ এ দেখবেন যে এখনো আপনার আমার মনে পড়ে যে মাঝে, মাঝে আগে দেখতাম যে বিভিন্ন ব্যাপারে মানে পত্রিকা আসতো যে অমুক জায়গায় এরকম একজন নিজের সন্তানকে কোরবানি দেওয়ার করছে, মানত করছে এবং সেই মানত পূরণ করার চেষ্টা করছে, এরকম নানান কিছু। তো এগুলোর তো কোনো অনুমতি নাই। মানুষের আ এটা হলো একটা দৃষ্টান্ত। একসময় আল্লাহ মানে একজন তার নবী তিনি স্বপ্নে দেখে এটাকে আল্লাহর নির্দেশ মনে করে তিনি এটা করতে গেছেন, কিন্তু আল্লাহ এটা হইতে দেন নাই। তো এখনকার সময়ে কোনো মানুষের কোনো স্বপ্ন দেখে, তারপরে কোনো কিছু দেখে, এটা তো কোনো অনুমতি নাই বা এটার কোনো সুযোগই নাই তার এখানে এই ধরনের কোনো নির্দেশ মনে করে এটা বাস্তবায়ন করার। বরং এটা এটা এরকম কিছু হইতে থাকলে তো মানে আমাদের দায়িত্ব বা সমাজ রাষ্ট্রের দায়িত্ব এটাকে বাধা দেওয়ার এবং এটাকে করার। তো তারা তাদের যে শুরাকা বা শয়তান, তারা হলো এই জিনিসগুলোকে তাদের সামনে খুব মানে পুণ্যের কাজ হিসেবে তাদের সামনে নিয়ে আসছিল এবং তাদের যে দ্বীনকে বিকৃত করে তাদের সামনে উপস্থাপন করছিল। এটা আল্লাহ এখানে বলছেন যে লিউরদুহুম, তাদেরকে বিভ্রান্ত করার মাধ্যমে ধ্বংস করার জন্য, এবং ওয়ালিয়ালবিসু আলাইহিম দীনাহুম, তাদের দ্বীনকে তাদের সামনে সংশয়পূর্ণ বা একটা বিভ্রান্তিকর হিসাবে উপস্থাপন করার জন্য। ওয়ালাউ শাআ আল্লাহু মা ফাআলুহু ফাযারহুম ওয়া মা ইফতারুন। ওয়ালাউ শাআ আল্লাহু মা ফাআলুহু, যদি আল্লাহ চাইতেন তাহলে তারা তা করত না। মানে এই যে সবকিছু হচ্ছে, এই সবকিছু আ আল্লাহর ছেড়ে রাখার কারণেই হচ্ছে। ফাযারহুম ওয়া মা ইফতারুন। সুতরাং তারা যে মিথ্যা বানায়, আ এটা মানে এটা নিয়ে তাদেরকে থাকতে দাও। ফাযারহুম ওয়া মা ইফতারুন দাহুম ওয়া মা ইখতালিকুনাহু মিনাল ইফকি আলাল্লাহ। মানে হলো আল্লাহর উপরে যে মিথ্যা তারা বানায়, এটার উপরেই তাদেরকে থাকতে দাও। ওয়ালাউ শাআ আল্লাহু মা ফাআলুহু, আল্লাহ যদি চাইতেন তাহলে তারা ওটা করত না। মানে এই যে দুনিয়াতে এই যে আপনার ভালো মন্দ মানুষ আছে, দুনিয়াতে মানুষের মধ্যে বিভ্রান্তি আছে এবং শয়তানরা মানুষদেরকে বিভ্রান্ত করছে। এই সবকিছু কিন্তু আল্লাহর ছেড়ে রাখার কারণেই করতে পারছে, এবং এই যে দুনিয়াতে এই পরীক্ষার জায়গা যে আল্লাহ বানাইছেন, এটাও আল্লাহর ইচ্ছার কারণেই হইছে। তো এটা এখানে বলা হচ্ছে যে দুনিয়াতে এই যে এত কিছু হচ্ছে, এই সবকিছু আল্লাহর ইচ্ছা আছে বলেই হচ্ছে। আল্লাহর ইচ্ছা আছে এবং এখানে আ ভালো মন্দের ফয়সালা হবে দেখেই এটা হচ্ছে। এবং মানুষকে নানানভাবে বিভ্রান্ত করার উপকরণ এই দুনিয়াতে যে ছড়ানো ছিটানো আছে, এটাও আল্লাহর এই মানুষকে পরীক্ষা করার এবং দুনিয়াতে একটা পরীক্ষার জায়গা হিসাবে বানানোরই একটা অংশ এটা। তো এই কথা আল্লাহ এখানে বললেন। যে এই যে মানে মুশরিকরা তারা হলো আ এই যে বিভিন্ন ভাগ করছে। তারপর এখানে তারা হলো মানে তাদের সন্তানদেরকে কোরবানি করছে, হত্যা করছে। তাদের শরিকদের দেখানো মানে ওই শয়তানদের দেখানো পথে, এবং তারা তাদেরকে বলি দিচ্ছে। এই সবকিছুই হলো তাদের নিজেদের মন গড়া। وقالوا هذه أنعام وحرث حجر
লা ইয়াতামুহা ইল্লা মান নাশাউ বিজামিহিম ওয়া আনআমুন হুররিমাত যুহুরুহা ওয়া আনআমুন লা ইয়াযকুরুনা ইসমাল্লাহি আলাইহা ইফতিরাআন আলাইহি সায়াজজিহিম বিমা কানু ইফতারুন। এরপরে তাদের জন্তু জানোয়ার নিয়ে যে তাদের বিভিন্ন মানে অপবিশ্বাস, তাদের যে মন গড়া বিভিন্ন প্রথা, এই কথা আল্লাহ এখানে বলছেন। যে আমাদের মানে আসমানি ধর্মগুলোতে বা আমাদের কাছে জন্তু জানোয়ার দিয়ে আপনার হলো পুণ্যকর্মটা কি? একটা হলো যে হয়তো আপনি আ কোরবানি করবেন। কোরবানি করে নিজে খাবেন। আল্লাহর মেহমান হিসেবে নিজেরা খাবেন। এটা হলো একটা। আরেকটা হলো যে সদকা করে দিবেন। সদকা করে এটা গরিব দুঃখীদেরকে খাওয়াবেন। তো কোন জায়গায় কোন নষ্ট করার কিন্তু কোন পদ্ধতি নাই। মানে আপনারা এমনিতেই ওই যে আছে না যে মানে এমন অদ্ভুত, অদ্ভুত জিনিস আপনারা দেখবেন যে আমাদের আশেপাশে যারা মানে বিভিন্ন ধর্মের তাদের মধ্যে দেখবেন যে পুণ্যের জন্য কি করে মানে বেলপাতা ঘিয়ে ভেজে পানিতে ছেড়ে দিলেও এটা একটা পুণ্যের কাজ। ১০,০০০ বেলপাতা ওই ঘিয়ে ভেজে পানিতে ছেড়ে দিলে এটা একটা পুণ্যের কাজ হয়। এই ধরনের নানান মানে মানুষ যখন মন গড়া সওয়াবের জিনিস বানায়, তখন এমন জিনিস বানায় যেগুলোর কারণে কোন ফায়দা নাই। মানে বেফায়দা। এরকম তারা বানায়। তো এইখানে আপনার হলো আ তারা তাদের ধারণা অনুযায়ী তারা বলত যে এই চতুষ্পদ জন্তুগুলো শস্য নিষিদ্ধ। মানে ওয়াকালু হাযিহি আনআমুন ওয়া হারসুন হাইজর। মানে হলো যে এই মুশরিকরা বলত যে এই চতুষ্পদ জন্তুগুলো এবং এই ফসল এগুলো আমরা ইলাহদের জন্য নির্ধারণ করলাম। এটা অন্যদের জন্য হারাম। মানে অন্যদের জন্য হারাম, এটা ইলাহদের জন্য আমি নির্ধারণ করলাম। লা ইয়াতামুহা ইল্লা মান নাশাউ বিজামিহিম মানে এটা খাবে শুধু ওই মূর্তির খাদেমরা, মূর্তির যারা সেবায়েত তারা এটা খাবে। আ এবং অন্যদের খাওয়ার কোনো সুযোগ নাই। এটা তাদের যে কোনো এই মন গড়া বিশ্বাস অনুযায়ী। ওয়া আনআমুন হুররিমাত যুহুরুহা আর কিছু আ জন্তু তারা এভাবে নির্ধারণ করত যেটা যেটাতে কোনো চড়া যাবে না। মানে সেটাতে আরোহণ করা যাবে না। যেমন বাহা এর সাওয়ায়েব, হাওয়ামি এরকম বিভিন্ন মানে ওই যে আল্লাহর ষাঁড় ছেড়ে দেয় আরকি। এরকম ছেড়ে দিত যে এটা এভাবে থাকবে, চলতে ফিরতে থাকবে। এটাকে ধরা যাবে না, এটাকে খাওয়া যাবে না এবং এটার পিঠেও আরোহণ করা যাবে না। আমাদের দেশেও এই ধরনের ষাঁড় একসময় ছাড়া হইতো। আমি নিজে দেখছি এগুলো। যে মানে একটা ষাঁড় হলো ঘুরছে ফিরছে এটা কোন একদম ছাড়া আরকি। এটা যেখানে খাচ্ছে এবং আ আল্লাহর ষাঁড় ছেড়ে দিছে। এই ধরনের আমাদের দেশেও ছিল। তো এখানে তাদের এটার কথা বলছেন যে আ এরকম কিছু জিনিস তারা এভাবে যে এটাতে চড়া যাবে না, আরোহণ করা যাবে না, এভাবে ছেড়ে দিত। ওয়া আনআমুল লা ইয়াযকুরুনা ইসমাল্লাহি আলাইহা এবং কিছু জন্তু তারা হলো জবাই করার সময় আল্লাহর নাম ছাড়া ওই মূর্তিদের নামে উৎসর্গ করত। ইফতিরাআন আলাই মানে এটা হলো মিথ্যা এবং অনুযায়ী তাদের নিজেদের বানানো মতাদর্শ অনুযায়ী। সায়াজজিহিম বিমা কানু ইয়াফতারুন এই ধরনের ইফতিরা, এই ধরনের বানানো মন গড়া মতাদর্শের জন্য আল্লাহ তাদেরকে অবশ্যই প্রতিদান দিবেন বা শাস্তি দিবেন। এটার প্রতিফল তাদেরকে অবশ্যই ভোগ করতে হবে। তো এইখানে মূলত তাদের যে অপবিশ্বাস অনুযায়ী তাদের যে আ এই যে আ মানে জন্তু জানোয়ারের মধ্যে কিছু জিনিস শুধু মূর্তির জন্য নির্ধারণ করা, তারপরে কিছু জিনিসকে আ ছেড়ে দেওয়া এবং এটাকে আরোহণ না করা, তারপরে হলো যে মূর্তির জন্য উৎসর্গ করা, এই ব্যাপারগুলোর যে ছিল এগুলো বললেন যে এই ধরনের যে মন গড়া জিনিস তারা বানাইছে এটার প্রতিদানও তাদেরকে ভোগ করতে হবে, প্রতিফলও তাদেরকে ভোগ করতে হবে। এবং তারা আরেকটা তাদের মধ্যে ছিল সেটা হলো وقالوا ما في بطون هذه الأنعام خالصة لذكورنا ومحرم على أزواجنا وإن يكن ميتة فهم فيه شركاء سيجزيهم وصفهم إنه حكيم عليم তারা এভাবে নির্ধারণ করত যে এই চতুষ্পদ জন্তুগুলোর পেটে যেই বিষয় মানে যেই সন্তান আছে মানে যেই হলো আপনার বাচ্চা আছে এটা
শুধু পুরুষরা ভোগ করবে। ওয়া মুহাররামুন আলা আজওয়াজিনা, এটা নারীদের জন্য এটা হারাম। মানে তাদের স্ত্রীদের জন্য এটা হারাম। মানে তারা এরকম কিছু জন্তু এরকম নির্ধারণ করত যে আ মানে এই জন্তুগুলোর পেটে যে বাচ্চা আছে, এটা শুধু পুরুষদের জন্য এটা হালাল এবং নারীদের জন্য এটা হারাম। এখান থেকে শুধু পুরুষরা খাবে, নারীরা পাবে না। আর যদি ওয়া ইয়াকুম মাইতাতান, আর যদি এটা মরা প্রসব করত, মানে মরা বের হইতো, তখন আবার সবাই সেখানে সমান থাকতো। মানে সেখানে আবার মানে সবাই মিলে খাইতো। কিন্তু জীবিত মানে সুস্থভাবে বের হইলে সেটা শুধু পুরুষরা খাবে। এভাবে তারা নির্ধারণ করত। আর যদি মৃত বের হইতো তখন আবার সেখানে পুরুষ এবং নারী দুই দলই সেখানে খাইতো। সায়াজজিহিম ওয়াসফাহুম, অর্থাৎ মানে এই যে হালাল হারাম করা, এই যে নিজেদের মন গড়া অনুযায়ী নির্ধারণ করা, এটার কারণে আল্লাহ তাদেরকে এটার প্রতিফলও তারা পাবে। এটার প্রতিফলও তারা পাবে। অচিরেই তিনি তাদেরকে তাদের এইসব মন গড়া বিশ্বাসের প্রতিদান দিবেন। তারা নিজেদের মানে যে বানানো কিছু হালাল করা, কিছু হারাম করা, কিছু কারো জন্য হালাল করা, কিছু কারো জন্য হারাম করা, এগুলো অন্যায় কাজ। ইন্নাহু হাকিমুন আলিম, নিশ্চয়ই আল্লাহ তার প্রজ্ঞাবান এবং জ্ঞানী। তিনি তার সব কাজের মধ্যে তার জ্ঞান এবং প্রজ্ঞার আহ নিদর্শন আছে আল্লাহর সব কাজের মধ্যে। ইন্নাহু হাকিমুন আলিম, তিনি প্রজ্ঞাবান এবং জ্ঞানী। এটা বোঝা যায় তার যে বিধিবিধানগুলো আছে এগুলো দেখলে, যে এখানে এই ধরনের অনর্থক কিছু নাই। এই ধরনের অনর্থক কিছু ইসলামের বিধিবিধানের মধ্যে, আল্লাহর বিধিবিধানের মধ্যে নাই। قد خسر الذين قتلوا أولادهم سفها بغير علم وحرموا ما رزقهم الله افتراء على الله قد ضلوا وما كانوا مهتدين قد خسر الذين قتلوا أولادهم, অর্থাৎ তারা ক্ষতিগ্রস্ত হয়েছে যারা মানে এই এই সমস্ত সফিহ বা এই সমস্ত বোকা লোকদের মধ্যে যারা হলো নিজেদের সন্তানদেরকে হত্যা করছে এই দেবতাদের খুশির জন্য এবং তাদের মানে মন গড়া ইয়া অনুযায়ী আল্লাহর খুশির জন্য তারা যে সন্তানদেরকে হত্যা করছে, কোরবানি দিছে, বলি দিছে, এরা হলো আহ এরা হলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে জামখশরী বলেন যে এটা তাদের ব্যাপারে নাজিল হয়েছে যারা আরবদের মধ্যে অনেকে তাদের মানে মেয়েদেরকে, তারা হলো দারিদ্র্যের ভয়ে তাদের মেয়েরা বন্দী হবে এই ভয়ে তারা হলো জীবন্ত কবর দিত। তো এদের কথা বলা হচ্ছে। তো যতভাবেই তারা সন্তানদেরকে হত্যা করতো, একটা হলো যে মেয়েদেরকে তো কবর দিত, এটা আছেই, এরপরে মানে ছেলেদেরকেও বলি দিত, এই ধরনের যতভাবে সন্তানকে হত্যা করতো এদের আল্লাহ বলছেন যে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। সাফাহাম বেগাইরে ইলম মানে হলো জাহালাতান এবং সাফাহাতান, তাদের কম বুদ্ধির কারণে, তাদের মূর্খতার কারণে, যে আল্লাহ তো তাদেরকেও রিজিক দেন, তাদের সন্তানদেরকেও রিজিক দেন। সুতরাং দারিদ্র্যের ভয়ে এই এই সমস্ত কাজ যারা করছে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। ওয়া হাররামু মা রাযাকাহুমুল্লাহ, এবং তারা হারাম করছে আল্লাহ যা তাদেরকে রিজিক দিছেন। মানে যেই সমস্ত জন্তু আল্লাহ তাদেরকে রিজিক হিসেবে দান করছেন সেটা তারা সার হিসাবে ছেড়ে দিছে, সেটা তারা আপনার আরোহণ করা যাবে না এরকম হিসাবে ছেড়ে দিছে। এগুলো নিজেদের মন গড়া অনুযায়ী তারা করছে এবং মিথ্যা আল্লাহর উপর মিথ্যা আরোপ করে তারা করছে। এটা কোনো পুণ্যের কাজ হিসেবে আল্লাহ দেনই নাই, আল্লাহ বানানি নাই, কিন্তু তারা নিজেরা এগুলো বানাইছে। قد ضلوا وما كانوا মুহতাদিন, তারা কি যেন বলে বিভ্রান্ত হয়েছে এবং আল্লাহর সঠিক রাস্তা থেকে তারা বিভ্রান্ত হয়েছে এবং তারা মানে হেদায়েত প্রাপ্ত মানে মানে ইয়া কোন তারা নিজেদের মন গড়া পথের উপর ছিল, কোন হেদায়েতের উপর যে ছিল এরকম না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে মানে যদি তোমরা মানে তিনি এই আয়াতগুলোর ব্যাপারে বলেন মানে তাদের কাযযাল্লু, তারা হলো পথভ্রষ্ট হয়েছে, তাদের মানে সঠিক রাস্তা থেকে সরে গেছে। ওয়ামা কানু মুহতাদিন মানে তারা হেদায়েত প্রাপ্ত ছিল না। মানে এটা পরিণতি সম্পর্কে তাদের কোনো জ্ঞান ছিল না। এই কারণে তারা এই কাজগুলো করছে। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে যদি তোমরা
যদি মানে আরবের জাহিলিয়াত তোমরা জানতে চাও, মানে আরবের জাহিলিয়াত সম্পর্কে তোমরা যদি জানতে চাও, তাহলে তোমরা হলো এই 130 নাম্বারের পরে আয়াতগুলো পড়ো। মানে হলো যে খাসিরাল্লাযিনা আ কাতালু আওলাদাহুম সাফাহান বিগাইরি ইলম ওয়া হাররামু মা রাযাকাহুমুল্লাহু ইফতিরাআন আলাল্লাহ কাদ যাল্লু ওয়া মা কানু মুহতাদিন। মানে হলো এই যে আয়াতগুলো, আ এইগুলো এই আয়াতটাকে বিশেষভাবে বলছেন, এবং এর আগে যে আয়াতগুলো গেছে যে আরবের যে জাহিলিয়াত, বিশেষ করে এই আয়াতটায় দেখেন, এটা এখানে সংক্ষেপে পুরাটা আসছে যে তারা কি করত, নিজেদের সন্তানদেরকে হত্যা করত, এবং আল্লাহ যেটা হারাম করেন নাই সেটা তারা হারাম করত। এইভাবে তারা হলো একটা পথভ্রষ্টতার মধ্যে ছিল আরকি। তো ইবনে আব্বাস বলেন যে কেউ যদি আরবের জাহেলি যুগের কথা বা সেটাকে জানতে চাও বা বুঝতে চাও, তাহলে এই আয়াতগুলো দেখো, যে এই আয়াতগুলোতে এই আরবের জাহিলিয়াতের বিভিন্ন যে উদাহরণ, এটা এইসব যেগুলো তাদের মধ্যে প্রচলিত ছিল, এগুলো এখানে আসছে। তো এই আয়াতগুলো থেকে যে শিক্ষা নির্দেশনা আমরা পাই, একটা হলো যে আল্লাহর দ্বীনের মধ্যে ইবতেদা করা, মানে কোনো কিছু বানানো, এটা তো জায়েজ নেই। মানে নিজেদের মন গড়া কিছু বানানো এবং সেটাকে আল্লাহর দিকে সম্পর্কিত করা, সেটাকে আল্লাহর বিধান হিসাবে, পুণ্যের কাজ হিসাবে ইয়ে করা, এটার কোনো সুযোগ নেই, এটা হারাম। ইবতেদা ফিদ্দিন, এটা হারাম। দ্বীনের মধ্যে নতুন কিছু সৃষ্টি করা, নিজেদের মন গড়া হালাল হারাম বানানো, নিজেদের মন গড়া ইবাদত বানানো, নিজেদের মন গড়া বিধিবিধান বানানো, এগুলো হারাম, নাম্বার ১। নাম্বার ২ হলো যে যে সমস্ত মানে এই যে জাহেলরা, তারা যে মানত করে বিভিন্ন অলিয়া উলিয়াদের জন্য, তারপরে বিভিন্ন ওই যে ইয়াতে মাজারে সার দেয় না, মাজারে ইয়ে দেয়, আহ এগুলো মুশরিকদের কাজ, এবং এগুলো মুশরিকরা এগুলো একসময় করত। তো সেটাই মানে আমাদের ইয়ার মধ্যেও এরকম প্রচলন আছে। তারা কবরের নামে, উলিয়া উলিয়ার নামেও উৎসর্গ করে, মানে জন্তু জানোয়ার উৎসর্গ করে। তো সুতরাং এইখানে এই সমস্ত যত কিছু আছে, এই সবকিছুই হারাম। এই সবকিছুই জাহিলিয়াতের নিদর্শন, জাহিলি যুগে ছিল, এবং এগুলো নানা রূপে আবার মুসলমানদের মধ্যে ফিরে আসছে, এবং মুসলমানদের মধ্যে এগুলো শয়তান নানাভাবে করছে। তো এগুলোর কোনো সুযোগ নেই। নাম্বার ৩ হলো যে কোনো মানুষকে হত্যা করা, যেকোনো কারণেই হোক। মানে এই যে মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন, কোনো একটা হত্যার বদলা ছাড়া বা কোনো বড় পাপাচারের বদলা ছাড়া, যে ব্যাপারে মানে হত্যা করা, মানুষকে রক্ষা করার জন্যই যাদেরকে হত্যা করতে হয়, কেসাস এবং অন্যান্য দণ্ড যেগুলো আছে, এগুলো ছাড়া কোনোভাবে মানুষকে হত্যা করা, এটা হারাম। এটা এই যে সন্তানদেরকে এই যে তাহদিদুন নাসল বা জন্ম নিয়ন্ত্রণের নামে হোক, আর অন্যান্য এই যেকোনোভাবেই হোক, এই ইয়াদেরকে হত্যা করা, নিজেদের জ্ঞান ছাড়া, মানে যেমন মেয়েদেরকে হত্যা করা লজ্জায়, তারপরে ছেলেদেরকে আপনার হলো এই দারিদ্র্যের ভয়ে। আমাদের এখন কিন্তু এই যে বাচ্চা হয়ে যাওয়ার পরে হত্যা করার তেমন না থাকলেও, পেটের ভিতরে হত্যা করার, মানে গর্ভের বাচ্চাকে হত্যা করার প্রচলন কিন্তু ভালোভাবেই আছে। দেখা যায় যে হার্টবিট চলে আসার পরে, এরপরেও হলো অপসারণ করা হয়। তারপরে জিনার যেগুলো আছে এগুলো তো হয়ই। মানে বিবাহিত দম্পতিদেরও এই ধরনের ঘটনা ঘটে। অথচ একটা বাচ্চার প্রাণ চলে আসার পরে যখন অপসারণ করা হয়, এটা তো আপনার হত্যার মতোই। তাই না? এটা একটা হত্যাই করা হলো। এবং ভারতে তো এটা আপনার মানে হিন্দুদের মধ্যে তো ব্যাপকভাবে আছে। ওরা আ যখনই মেয়ে ভ্রূণ দেখে সেটা ওরা করে ফেলে। তো এইরকম যে কাজগুলো, এগুলো মানে আমাদের এতদিন পরে এই আধুনিক যুগেও কিন্তু এগুলো পুরাদমে আছে। তো এগুলো যে হারাম, এটা আমরা এখান থেকে জানলাম। এবং এই সমস্ত কাজ, এগুলো শয়তান যুগে যুগে মানুষের মধ্যে বিভিন্ন সুরতে, বিভিন্ন রূপে এগুলো দিছিল, এবং জাহিলি যুগেও ছিল, আমাদের এই যুগেও আছে। তো এই শিক্ষা নির্দেশনা, এখানে ৩ টা শিক্ষা নির্দেশনা কথা আপনার বললাম। একটা হলো যে দ্বীনের মধ্যে কোনো নতুন সৃষ্টি করা, এটা হারাম।
আরেকটা হলো যে পীরের নামে মানত করা, তারপরে হলো ষাট ছেড়ে দেওয়া, তারপরে হলো মূর্তির নামে উৎসর্গ করা, পীরের নামে উৎসর্গ করা, পীরের নামে ছেড়ে দেওয়া, এই সমস্ত যত কিছু আছে এই সব কিছু জাহিলিয়াত, সবকিছু হারাম। নাম্বার 3 হলো যে কোনো মানুষকে যেই কোনো নামে বা যেই কোনো ভয়ে যেই কোনো কিছুতে হত্যা করার কোনো সুযোগ নেই। মানে তার কোনো বড় অপরাধ, তার কোনো হত্যাযোগ্য অপরাধ, তার কোনো হত্যা করার কেসাস, এটা ছাড়া কোনো মানুষকে দারিদ্র্যের ভয়ে, লজ্জার ভয়ে যেই কোনোভাবে নিজেদের সন্তানদেরকে হত্যা করা এটা হারাম, এবং এটার কোনো সুযোগ নাই। এবং সন্তানদেরকে বলি দেওয়ার কোনো সুযোগ নাই। কোনো ভোগ দেওয়ার, বলি দেওয়ার, কোনো দেবতাদেরকে বলি দেওয়ার, কোনো হলো ইয়ে করার, এগুলোর কোনো সুযোগ ইসলামে নাই। যেটা বিভিন্ন ধর্মে ছিল। এই যে সহমরণ, তারপরে এই বলি দেওয়া, এগুলো কিছুদিন ১০০-২০০ বছর আগেও আমাদের এই অঞ্চলে প্রচলিত ছিল। তো এগুলোর কোনো সুযোগ নাই। আ যেমন সহমরণে স্ত্রীকে স্বামীর চিতায় তুলে দিয়ে, তো এই সবই তো হত্যা। এই সবকিছুই হারাম। এবং আপনার হলো এই যে আপনারা জানেন যে হযরত ওমরের সময় এটা খুব বিখ্যাত একটা ঘটনা। যে মিশরের একটা নদী, তারা এটা বিশ্বাস করত যে একজন কুমারী কন্যা সেখানে আ দিয়ে আসলে তখন দেবতারা এই পানিতে নদী ভরে দেয়। মানে সেই মেয়েটার সলিল সমাধি ঘটতো এই জায়গায়। যে নীল নদীতে যখন পানি আসতো না শুকনা মৌসুমে, তখন তারা এরকম একটা মেয়েকে নিয়ে মানে একেক সময় একেক মানে পরিবার থেকে নিয়ে আসতে হইতো। তো এটা নিয়ে দিয়ে দিলে এটা দেবতাদেরকে ভোগ দেওয়া হয়, এবং পানিতে পূর্ণ হয়ে যায় নদী, এবং মেয়েটা এরকম আমাদের অঞ্চলেও দেখবেন যে অনেক জায়গায় দিঘি আছে, বিভিন্ন দিঘি এরকম বিভিন্ন গল্প আছে, এবং বাস্তবে এটা ঘটছে। ওই যে একজন বাদশা বা একজন জমিদার একটা পুকুর খনন করছে, সেখানে কোনো পানি আসে নাই। সেখানে দিঘিতে কোনো পানি আসে নাই। সেখানে একটা মেয়েকে সেখানে ছেড়ে দিছে। এরপরে পানিতে ভরে গেছে, মেয়েটা মারা গেছে। এই ধরনেরও হত্যাকাণ্ডের ঘটনাও আমাদের এখানে ঘটতো, এবং ওই যে হযরত ওমরের যুগে যখন তারা গিয়ে দেখলেন যে এই ধরনের একটা কুপ্রথা চালু আছে, তখন তারা এটা শক্ত হাতে ব ইয়া করে দিলেন যে এইটার কোনো সুযোগ নাই। তো তখন দেখা গেল যে পানি তো আসে না। মানে হলো তাদের বিশ্বাস অনুযায়ী যে এখানে তো এখন পানি চলে আসার কথা, বা এরকম একটা বলে দিলে পানি চলে আসতো, আমাদের কৃষি সব ধ্বংস হয়ে যাচ্ছে, এরকম অবস্থা। তো তখন হযরত ওমর ওই যে একটা চিঠি লিখলেন নীল নদের কাছে, যে তুমি যদি আ দেবতাদের উদ্দেশ্যে বন্ধ থাকো, তাহলে ওই মানে ইচ্ছায় যদি বন্ধ থাকো তাহলে বন্ধই থাকো। আর যদি আল্লাহর ইচ্ছায় তুমি পরিচালিত হও, তাহলে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি তিনি যেন তোমার তোমার এই পূর্ণ নাব্যতা তিনি দান করেন। তো সেই মানে চিঠিটা হলো দিয়ে আসা হলো, পরের দিন দেখা গেল যে পানিতে নদী পূর্ণ হয়ে গেছে। এইভাবে আল্লাহ মানুষকে পরীক্ষা করেন। যে মানুষ কি এই সমস্ত কিছু দেখে কি আল্লাহর বিধান থেকে দূরে সরে যায়, নাকি আল্লাহর বিধানে অটল থাকে। তো যাই হোক, এই ব্যাপারগুলো আজকে আমাদের ইয়ের মধ্যে ছিল। কোনো প্রশ্ন আছে কারো? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি। বলতেছিলাম যে এই যে একটু আগে যে ঘটনাটা বললেন, উমর রাদিয়াল্লাহু আনহুর আ যে ঘটনাটা, মানে এরকম কিছু ঘটনা আমিও শুনছিলাম। কিন্তু ভাবছিলাম যে এটা হয়তো গুজব ধরনের কিছু একটা। কিন্তু এখন শুনে মনে হচ্ছে যে যদি এরকম হয় যে আ একটা মানুষ বলি দেওয়া বা কোনো পশু-পাখি বলি দেওয়ার কারণে তো আসলেই পুকুরটা পানিতে ভরে যাচ্ছে, বা এটা তো সত্যি একটা কাজ করতেছে বিষয়টা। তো এটা কিভাবে কাজ করে? একটা মানুষ মারা যাওয়ার সাথে বা একটা পশু বলি দেওয়ার সাথে একটা জিনিস পানিতে ভরে যাচ্ছে বা একটা স্বার্থ হাসিল হচ্ছে, এটা কিভাবে কাজ করে? এটা কি ওই জাদু-টোনা, কুফরি কালাম টাইপ কোনো বিষয়? নাকি এটার ব্যাখ্যা কি? হইতে পারে। জাদু-টোনা হইতে পারে। শয়তানের শয়তানের শক্তি হইতে পারে। যেমন এখানে আ মালদ্বীপ যেভাবে ইসলাম গ্রহণ করল, আপনারা দেখবেন যে মালদ্বীপ কিভাবে ইসলাম গ্রহণ করছে। এটা একটা ইবনে বতুতা তার সফরনামায় তিনি যখন মালদ্বীপ ভ্রমণ করছেন, তখন তার সফরনামায় এটা উল্লেখ করছেন। সেখানে কিছু মানুষের সাথে কথা বলে যে এখানে কিভাবে ইসলামের প্রচার ঘটলো। তো সেখানে তারা এটা বর্ণনা করছেন তাদের সূত্রে
তিনি তার সফরনামায় এটা উল্লেখ করছেন। তো সমুদ্র থেকে বিভিন্ন ওই যে একটা প্রাণী আসতো এবং তাদের সামনে তাদের কোনো মানুষকে ভোগ দিতে হইতো। কিছু মানুষকে নিয়ে এসে আবার সমুদ্রে যাইতো। এরকম প্রতি বছর এরকম ঘটতো এই আরকি। মানে তো তখন যখন এখানে মুসলমানদের একটা মানে বাণিজ্যিক দল মানে ব্যবসায়ী দল আসলো, তো সেখানে তারা অথবা একজন ব্যক্তি বা কয়েকজন যাই হোক এরকম তো সেখানে উনি বিভিন্ন দোয়া কালামের মাধ্যমে তিনি ওইটাকে প্রতিহত করছেন। মানে মানে এবং সে ওই বছর কিছু না নিয়েই চলে যেতে বাধ্য হইছে এরকম। তো এইটা দেখে পুরা মালদ্বীপ একসাথে মালদ্বীপ তো একটা দ্বীপ আরকি। পুরা মালদ্বীপ একসাথে অ্যা ইসলাম গ্রহণ করছে। এই ধরনের একটা ঘটনা বর্ণিত আছে। তো এই যে বিভিন্ন এই যে আপনারা দেখবেন যে তাবিজ তুমারের মাধ্যমে কিন্তু মানুষের ক্ষতি করা হয়। তো এটা কিভাবে করা হয়? এটা কিন্তু শয়তানকে বশ করে করা হয়। মানে জিন, দুষ্ট জিনদেরকে বশ করে কারো পিছনে লাগিয়ে দিয়ে এভাবে ক্ষতি করা হয়। তো এই ধরনের যে ওই যে আপনার হলো একটা বাচ্চা রেখে দিলে আপনার হলো পুরা দিঘি ভরে যাচ্ছে। এটা ২ টা বিষয় আছে। একটা হইতে পারে যে এটা আসলে এমনিতেই হইতো। মানে ধরেন একটা জিনিস এমনিতেই এটা ঘটতো। কিন্তু একজন মানুষ তারা হলো নিজেদের মন গড়া বিশ্বাসের কারণে কাউকে দিয়ে দিছে এবং তার শরীর সমাধি ঘটে আসলে এটা হইছে। এটা হইতে পারে যে এটা আসলে এক রাতের মধ্যে ভরে যাইত। কিন্তু ওই যে একজনকে রেখে তারা তাকে হত্যাই করছে মূলত। কিন্তু এটা যা হওয়ার এমনিতেই হইতো। এই যে দেখেন নীল নদের ক্ষেত্রে যেটা হইছে। নীল নদের ক্ষেত্রে ১ সপ্তাহ পরে এখানে পানি মানে জোয়ার কখনো দেরিতে আসে, কখনো মানে ইয়াতে আসে। যেমন বৃষ্টি কখনো আগে আসে, কখনো পরে আসে। তো এটা ওই বলি দেক আর না দেক এটা একসময় ঘটতই। কিন্তু তাদের বিশ্বাসের কারণে তারা এই কাজটা করত। আ এবং আ এইটা হলো বিষয় আরকি। তো শয়তানের তো আসলে এত ক্ষমতা নাই যে আপনার নদীর প্রবাহ বন্ধ করে রাখবে। এত ক্ষমতা তো আমরা যতটুকু জানি আমাদের জ্ঞান অনুযায়ী এত ক্ষমতা শয়তানের নাই। তো এইটা হলো মানুষের অপবিশ্বাসের কারণে মানুষ ভাবতো যে এটা হয়তো বলির দিলে এটা ভালো হবে। তো বলি দিলে ২-৩ দিন পরে ওটা যখন ঘটতো তারা ভাবতো যে বলির কারণে ঘটছে। তো এই আরকি বিষয়। তো কিছু জিনিস আছে যেগুলো শয়তানের প্রভাব কিছু জিনিসের মধ্যে থাকে। যেমন আমি বললাম যে মালদ্বীপের যে ঘটনা বা বিভিন্ন ইয়ের। কিন্তু আবার কিছু জিনিস আছে যেগুলো মানুষের মূলত বিশ্বাসের সমস্যা। মানুষ একটা ভ্রান্ত ধারণা করে এগুলো করত কিন্তু আসলে যা হওয়ার সেটাই হইতো আরকি। যেটা হওয়ার সেটাই ঘটতো এবং সেটাই হইতো। এই আরকি বিষয়। এখন কোথাও যদি এরকম কোনো সমস্যা দেখা যায়, তাইলে কি এইরকম সমাধান করা উচিত বলে আপনার মনে হয়? এটা কি করা উচিত তখন? কিরকম সমাধান? এটার এই যে আমাদের এলাকায় একটা ঘটনা প্রচলিত আছে যে একটা পুকুর ছিল। ওই পুকুর যখন খোঁড়া হইছিল তখন পানি ছিল না। তারপরে সেখানে একটা বলা হয়েছিল যে একটা ছাগল বলি দিতে হবে নাকি এই টাইপের কিছু একটা ২ টা বা একটা ছাগল বলি দিতে হবে। দেওয়া হয়েছিল তারপরে সত্যিই পুকুরটা পানিতে ভরে গেছিল। এখন এইটা কি জায়েজ? এরকম কোন সমাধান দেওয়া? না, এই ধরনের সমাধান জায়েজ নাই। এই ধরনের মানে এই যে দৈব শক্তি আরকি। মুসলমানদের কাছে দৈব শক্তি বলতে শুধু আল্লাহর ক্ষমতায় বিশ্বাস করার আ অনুমতি আছে। এর বাইরে কোন রকম ক্ষমতা, কোন রকম ইয়েতে বিশ্বাস করার, তাকে পূজা করার, তার উদ্দেশ্যে বলি দেওয়ার কোন রকম সুযোগ নাই। তো এরকম যদি হয় সেই ক্ষেত্রে আ মানে আ মুসলমানদের উচিত এখানে কোন শয়তানি শক্তির কোন প্রভাব আছে কিনা সেটাকে দোয়া কালামের মাধ্যমে এটাকে দূর করা। এখানে বলি দেওয়ার আসলে কোন সুযোগ নেই আরকি। জি, ঠিক আছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মানে যেসব জায়গায় এই ধরনের শয়তানি শক্তির প্রভাব দেখা যায়, সেখানে মানুষের দায়িত্ব হলো এটাকে আল্লাহর কালামের মাধ্যমে, আল্লাহর শক্তির মাধ্যমে এটাকে প্রতিহত করা। তো সেটাকে পূজা করে সেটার অনুগ্রহ লাভ করার এটার কোন সুযোগ আসলে নাই। আচ্ছা ঠিক আছে। আমরা আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।